রাধে রাধে। রামচরিত মানুষে একটা শব্দ লেখা আছে, আমাদের বাল্মীকি মুনি করেছেন এবং তুলসীদাসও বলেছেন যে রাম হি কেবল প্রেম পিয়ারা, জানলে হি জো জানে হি নিহারা। অর্থাৎ যে রামকে যদি আমরা প্রেম করি, কৃষ্ণকে প্রেম করি, রাধাকে প্রেম করি, তাহলে সকলে সবকিছুই জানা হয়ে যাবে, এর আর কোনো কিছু বাকি থাকবে না। আমরা যদি রামকে, কৃষ্ণকে, রাধাকে যদি না জানতে পারি যে রাধারানী শ্রেষ্ঠ, কৃষ্ণ শ্রেষ্ঠ, রামচন্দ্র সর্বশ্রেষ্ঠ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, উনি অনাদির আদি গোবিন্দ, উনি যে সর্বশ্রেষ্ঠ, এটা জানতে পারা গেলে আর কিছু জানার দরকার হবে না, সবকিছুই জানা হয়ে গেল। আর ওইটা যদি জানা না থাকে যে কৃষ্ণ তো সাধারণ একটা দেবতার মধ্যে পড়ে, কৃষ্ণ তো একটা সাধারণ যেমন শিশুপাল ভাবত যে এটা গোয়ালে আর ঘরেতে জন্মগ্রহণ করেছে, গোপীদের কাছ থেকে ননি মাখন চুরি করত, তো এরকম ভাবে চিন্তাধারা করে থাকলে তাহলে আমরা শিশুপালের পর্যায়ে পড়ে যাব। যাই হোক, তো রাধারানীর এতেতে কৃষ্ণকে এবং রামচন্দ্রকে জানা মানে সবকিছুই জানা। তা ওকে প্রেম করুন, তো প্রেম করলেই আমরা ওনাকে পাওয়া যাবে। রাম 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 করে নাম জপ করে যান, কিংবা হরে কৃষ্ণা কিংবা রাধে রাধে নাম জপ করে যান, তো ওটা তাহলে গোবিন্দকে পেয়ে যাবেন। তবে প্রেম সমেত, প্রেম পূর্বক ভাবে ডাকতে হবে, তবেই ওকে পাবেন। ঠিক আছে? তবেই এই শব্দটার মূল অর্থ হচ্ছে রাম হচ্ছে প্রেমের পিয়ারা, অর্থাৎ প্রেমের আধীনে থাকে। ঠিক আছে? যেমন সাবরি প্রেম করেছিল বলে ঝুটা আমাদের কুল যে পেয়ে খেয়েছিল। ঠিক আছে? কিন্তু ওরা ভালোবাসার জন্য, আর আদার্স কিছু নয়। রাধে রাধে।